হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। সুপ্রিয়াস জার্নি থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এটা বেশ একটা চ্যালেঞ্জিং ভিডিও। তোমরা যদি না দেখো খুবই মিস করবে। যারা স্যালনে কাজ করো, আমার মনে হয় তাদের কাছে এই ধরনের হেয়ার একবার না একবার এসছে। দেখেছো কীভাবে জট পড়ে গেছে? হ্যাঁ, আমি এখানে একটু স্পিড করে দিয়েছি ঠিকই, তার কারণ আমার এই কাজটা করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। এবার একটা 1.5 ঘন্টার ভিডিও দিলে তোমরা তো দেখতে সব সময় মানে সময়েরও তো একটা ব্যাপার আছে, দেখারও তো একটা সময় আছে। মানুষ যে সময় ব্যয় করবে সেই সময় এখন কারোর হাতেই নেই, তাই আমি একটু স্পিড করে দিয়েছি। তো এইরকম সাধু সন্ন্যাসীদের মতো জট মানে ছাড়াতে যে কতটা কষ্ট সেটা শুধুমাত্র আমরাই জানি। যখন ক্লায়েন্ট বলে এই ধরনের হেয়ার নিয়েছে যে আমি একটুকু চুল বাদ দিতে চাই না, কিন্তু আমার চুলটা যেন অক্ষত থাকে, কিন্তু আমার চুলটা এইভাবে ছাড়িয়ে দাও, কিন্তু সত্যি আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে ওঠে। কারণ তার চুলটা না আমরা কাটতে পারবো, তার চুলটা না আমরা বাদ দিয়ে কোনো কিছু কাটিং করে দিতে পারবো। আর হ্যাঁ, আমার কাছে যে ক্লায়েন্ট এসেছিল অবশ্যই একটু এজেড মহিলা এসেছিলেন। তো তার সত্যিই চুলটা কেটে বাদ দিয়ে দিলে একদম গোড়া থেকে নির্মূল করতে হবে এবং বয়েজ কাটিং করে দিতে হবে, সেটা কখনোই সম্ভব না। তো যাই হোক, চলো এই ধরনের হেয়ারটাকে আমরা কিভাবে রিমুভ করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। তোমরা প্রথমেই কিন্তু একদমই এরকম হেয়ার আসলে জলে ভেজাবে না বা শ্যাম্পু করবে না। প্রথমেই তোমরা কি করবে, কোনো অয়েল বা যদি থাকে সিরাম দিয়ে অবশ্যই বারবার করে সিরাম নেবে। সিরাম বারবার করে ওই হেয়ারের মধ্যে ম্যালসিফাই করবে। তারপরে যে কোনো টেলকমের সাহায্যে আস্তে আস্তে ওপরের দিকে প্রেস করতে থাকবে, কারণ যে কোনো জট দেখবে ওপর থেকে নিচে এসে গিট্টি বেঁধে যায়। অতএব সেটা সবসময় ওপর দিকে প্রেস করবে, তাহলেই দেখবে অনেকটা জটটা রিমুভ হয়ে গেছে। আমার এখানে দেখো জট কিন্তু রিমুভ করে ফেলেছি। এরপর আমরা এটাকে কিন্তু শ্যাম্পু কন্ডিশনার করে কন্ডিশনিং করব। তো যাই হোক, চলো তারপর আমি কিন্তু কাটিং করে পুরো হেয়ারটা তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ যে জট আলা অংশগুলো ছিল সেখানে কিন্তু একদম আঠা আঠা হয়ে গেছে, কারণই ওখানে তেল জল সবসময় পড়ছে, ধুলো বালি ময়লা সবসময় লাগছে, তার সেক্ষেত্রে কিন্তু এটা একদমই এইরকম পর্যায়ে চলে গেছে। তো তোমরা যখনই এই ধরনের হেয়ার আসবে অবশ্যই আগে শ্যাম্পু করবে না। অবশ্যই যদি আগে শ্যাম্পু করে নাও তাহলে কিন্তু জটটা খুব ভালো পরিমাণে আরও বেশি করে লেগে যাবে। শুকনো হেয়ারটাকে কিন্তু অয়েল বা সিরাম লাগিয়ে খুব ভালো করে ওপরের দিকে টেলকমের সাহায্যে প্রেস করলেই দেখবে হেয়ারটা আস্তে আস্তে ছেড়ে গেছে। তো আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো, কখনোই এই ধরনের এই পরিস্থিতি করে আমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ করবেন না যে এই হেয়ারটা অক্ষত রেখে আমার হেয়ারটা কাটিং করে দাও বা বাঁচিয়ে দাও। সত্যি আমাদের অনেকটা সময় চলে যায়। যদি বাড়তি কোনো ক্লায়েন্ট থাকে সে মুহূর্তে কিন্তু আপনাদের এই হেয়ারটা আমরা ঠিক করার উদ্দেশ্যে থাকতে পারবো না, কারণ আমার এখানে ক্লায়েন্ট ছিল না, ফ্রি হ্যান্ডিং ছিলাম, সেই জন্য আমি করে দিতে পেরেছি। কিন্তু যদি ক্লায়েন্ট থাকতো, একটা ক্লায়েন্টকে 1.5 ঘন্টা সময় দিয়ে এইভাবে হেয়ার প্রেস করে মানে জট ছাড়ানো সত্যি ইম্পসিবল। তো যাই হোক, চলো আমার এখানে কিন্তু শ্যাম্পু কন্ডিশনার করা হয়ে গেছে। দেন আমি কিন্তু হেয়ারটা একটু কাটিং করে দিলাম। হেয়ারটা কাটতে চাইছিল না, আমি বললাম নিচের হেয়ারগুলো এত পাতলা হয়ে গেছে, শুধু রেখে কোনো লাভ নেই, অযথা লুকটাকে বাজে লুক ক্রিয়েট করবে। সেই জায়গায় যদি আমি হেয়ারটাকে একটু কাটিং করে দিই, নিচের অংশগুলো যেগুলো বেঁকে গেছে সেই অংশগুলো যদি কেটে দিই তাহলে কিন্তু হেয়ারটা একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবে। তো যাই হোক, চলো এখানে আমি দেখো একদম আস্তে আস্তে কাটিং করে দিচ্ছি। আর সত্যি এত সুন্দরভাবে হেয়ারটা আমরা রেস্কিউ করতে পেরেছি, তার জন্য আমি নিজে অনেক প্রাউড ফিল করছি। যাই হোক গাইস, তোমরা তো দেখতেই পেলে আমার কাজ। তোমাদের কাছেও যদি এই ধরনের হেয়ার এসে তা তোমরা এইভাবেই কিন্তু রিমুভ করো হেয়ারটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের উপর আমার কিন্তু খুব রাগ হয়েছে, তোমরা একটুকু আমাকে কমেন্ট করছো না, লাইক করছো না, কেন গো? তোমাদের একদমই কি আমার ভিডিও ভালো লাগছে না? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটা প্রেস করো, আমি ভিডিও ছাড়লেই যাতে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যেতে পারে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো।